যুবক ছেলেমেয়েদের মাঠমুখী করতে অভিনব উদ্যোগ নিল ফুলপুর নবারণ সংঘ ক্লাব। সম্প্রতিকালে দাঁড়িয়ে যুবক ছেলে এবং মেয়েরা বিভিন্ন ধরনের গেমে আসক্ত হয়ে তাদের জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিতে চাইছে। জীবন বাঁচার জন্য, ছেলে এবং মেয়েদের সুস্বাস্থ্য তৈরি করার জন্য, মাঠমুখী করার জন্য অভিনব উদ্যোগ ফুলপুর নবারণ সংঘ ক্লাবের সদস্য এবং উচ্চপদস্থ আধিকারিকগণের। ফুলপুর নবারণ সংঘ ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। আজকের খেলায় টানটান উত্তেজনায় আমডাহরা অঞ্চল একাদশকে হারিয়ে ওসি অরিজিৎ ঘোষের নেতৃত্বে দ্বিতীয় ম্যাচে জয় পেল রানীতলা থানা একাদশ। মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক স্বপন অধিকারী, গৌতম চক্রবর্তী, মনিরুজ্জামান খান। এছাড়া ফুলপুর মাঠে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। রানীতলা থেকে আজিম উদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। ওই যে নবারণ সংঘের নেতৃত্বে ক্রিকেট খেলা টুর্নামেন্ট। আচ্ছা, আজকে কার কার খেলা চলছে এখন? বনাম আমডাহরা। আচ্ছা, এই যে আপনারা খেলার যে উদ্যোগটা নিয়েছেন, এটা মূলত কিসের জন্য নিয়েছেন? খেলাধুলা থেকে বিরত থাকছে, মাঠে আসছে না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। এবং সেখানে শুরু করে সমস্ত ছেলে মেয়েদেরকে মাঠে দেখা যাচ্ছে। দর্শক মন্ডলী খুব উৎসাহিত এবং দর্শকের পর্যাপ্ত জুটছে। এই জন্য মনে হচ্ছে যে মাঠমুখী হয়েছে ছেলেমেয়েরা, এটা খেলায় অনেক উপকার হচ্ছে। মানে ছেলে মেয়েদের কাছ থেকে একটা ভালো সাড়া আসছে। উদ্যোক্তাকে এই খেলার ফুলপুর নবারণ সংঘ। এটা কি আপনারা এবার প্রথম না এর আগে ছিল? না, এর আগেও খেলা করেছিলাম, মাঝে দীর্ঘদিন বন্ধ ছিল। খেলা মাঠমুখী ছেলেমেয়ে ছিল না, ফলে আবার নতুন করে বড়বাবু রানীতলা ওসির এতে সহযোগিতায় এবং পরামর্শে এই খেলা শুরু করা হয়েছে, যাদের সমস্ত ছেলেমেয়েরা মাঠমুখী। আপনার নাম এবং পরিচয়? আমার নাম স্বপন অধিকারী, আমি যোগাযোগ। থ্যাংক ইউ। এর আগে আমরা বলেছি, মূল উদ্দেশ্য হচ্ছে যে যেভাবে মোবাইল আমাদের অতপ্রতভাবে আমাদের যুব সমাজকে অন্ধকারের মধ্যে নিয়ে যাচ্ছে, সেটাকে দূর করার জন্য এটা মোট ক্রিকেট। আমরা বুঝতে পারছি, আমরা আমাদের একটা ইচ্ছা প্রকাশ করেছিলাম, যদি আমরা এই ক্রিকেট ম্যাচটা শুরু করি, তাদের মনের মধ্যে একটা এই মোবাইল গেমটা মন থেকে দূরে সরে যাবে, আর তারপরে ওরা মাঠে চলে আসবে। ফুটবল প্রেমী হতে পারে, ক্রিকেট প্রেমী হতে পারে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এদের ফুটবল প্রেমী বা খেলোয়াড় প্রেমী হওয়ার জন্য মাঠে আসার জন্য আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা। আচ্ছা, আজকে পর্যন্ত আপনাদের কটা খেলা হলো, কত রাউন্ড চলছে? আজকে এটা সপ্তম খেলা। আচ্ছা, সপ্তম খেলার মুখোমুখি হচ্ছে রানীতলা পিএস বনাম আখরিগঞ্জ আমডাহরা। এটা কি প্রথম রাউন্ডই চলছে আপনাদের? আমাদের প্রথম রাউন্ডই চলছে লিগের খেলা। পরপরে 4টে করে ম্যাচ সবাই খেলবে। তারপরে আমাদের যে আইপিএলের যে নিয়ম, 4টে টিমকে আমরা নিব, তারপরে সেই ফাইনাল। আচ্ছা, সেই ফাইনালটা আপনাদের কত তারিখে? ফাইনাল এখনো দিন করিনি, আমরা সামনের দিনে হয়তো জানিয়ে দেবো আমরা। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম গৌতম চক্রবর্তী, সম্পাদক ফুলপুর নবারণ সংঘ। ফুলপুর নবারণ সংঘ পরিচালিত যে আজকে সপ্তম ম্যাচ ছিল রানীতলা পিএস বনাম আমডাহরা জিপি, সেখানে কিন্তু খুব ভালো লড়াই করলো দুই দল লড়াই করে শেষ পর্যন্ত স্বপন মণ্ডল নামক ব্যাটসম্যান নিজের দায়িত্বে করে দলকে জিতিয়েছে। রানীতলা আজকে 4 উইকেটের বিনিময়ে আজকে খেলায় জয়লাভ করেছে। রানীতলা পিএস 4 উইকেটে জয়লাভ করেছে। ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? ম্যান অফ দ্য ম্যাচ স্বপন মণ্ডল। ধন্যবাদ। তাছাড়া এই বাচ্চা ছেলেরা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে মোবাইলে আসক্ত হয়ে গেছে। তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে, তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এই সমস্ত উদ্যোগটা নিয়েছে ছেলেদের। ছেলেমেয়েরা কেমন আসছে মাঠের দিকে? ভালো 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 দেখতে তো পাচ্ছেন, ওটা মাঠ ভর্তি হয়ে গেছে দর্শকে। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম জাহিরুদ্দিন খান, আমি ফুলপুরের।